লাভ হলো কি, তোমরা যদি তৈরি করতে না পারো 2-4 ডেভেলপমেন্ট, আমার একটু গরম লাগতেছে। ফ্যান অফ করে দিল কেটা আবার। স্যার গত ক্লাসে রেকর্ড পাই নাই। আচ্ছা পাইবা। রকি কি কথা কথা বলতে পারে না? রকি, অর্ণব, এসবিজি ফিল কালার, এটা হচ্ছে। আচ্ছা, এই এই কালারের নামটা হচ্ছে মূলত টেক্সট কালার। এটা কি কালার? টেক্সট কালার। এটা দিয়ে আমরা মূলত কি করি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে এটা দিয়ে কি করি? এটাতে আমরা বর্ডার কালার করি, তাই না? আসলে আমি এই স্লাইডগুলো বানাচ্ছি, এগুলো আগে বানানোর কথা ছিল আর কি, বুঝছো? আমি তো স্লাইড বানাই পড়াই না কাউকে, অথবা অন্য ওই যে ড্রপ শেডো আছে, হচ্ছে বক্স শেডো। হ্যাঁ, বক্স ড্রপ শেডো পলাবেন, এখনো কোনো খবর নাই। আমার মনে হয় ফোন দিলে হইতো স্যার, আমার মনে হয় আসার কোনো ইয়ে নাই, পরিকল্পনা আছে না স্যার। থাকলে তো এত লেট হওয়ার কথা না, 10-15 মিনিট লেট হতো। আধা ঘন্টা লেট হয়ে গেছে স্যার, আড়াইশো না 8টায় টাইম দিয়েছেন স্যার, 9টার 5 বাজে মনে হয়। 8:30 টাইম দিয়েছে। এরা মনে করছে ওই যে আগে আমি স্যারের টাইম দিয়ে প্রবলেমের টাইম দিয়ে আর ক্লাস নিন নেই, এরা মনে করছে। আমি তো বললাম যে আমার মোবাইল ল্যাপটপের সমস্যা হয়েছে, এই জন্য তোমাদের ক্লাস নিতে পারি না। এখন তো ল্যাপটপ আছে, সমস্যা কি? এখন তো ক্লাস যেটা বলবো এটা বলবো, আর নাইলে আগে বললে দেবো যে ক্লাস হইতো না। জি স্যার। আর তোমাদের তো এখন পড়ার টেবিলে থাকার কথা, তোমাদের তো বাইরে থাকার কথা না। জি স্যার, পরের টেবিলে কন্ট্রোল হার্ট। আচ্ছা, আমরা কালারগুলো তো আমরা চিনি তো সবাই, তাই না? আমরা আমরা একটা কালার এইচটিএমএল একটা কালার ইয়ে দিয়ে দেবো। এই কালারগুলোর নাম আর লিখলাম না আমি আর। হ্যাঁ, আমরা দরকার লাগলে একটা দেখি একটা কালার নাম খুঁজে পাই কিনা। কি কালার নাম? HTML COLOR কালার, কালার কোড .com কালার। এখানে তোমরা বিভিন্ন ধরনের কালার ইমেজ পাবা, কালার পাবা। দেখো, অভাব নাই। হ্যাঁ, কালার নেম আমি আর দেখাইলাম না, কালার নেম লেখা যাবে না। আচ্ছা, এখন আমরা এগুলোকে অ্যাপ্লাই করি, কালারগুলোকে অ্যাপ্লাই করি। কালারগুলোকে অ্যাপ্লাই করব আমরা। গত ক্লাসে এটাকে কন্টেনার, এটা একটা কার্ড বানাই দিই। হ্যাঁ, এটাকে কি বানাই দিলাম? একটা ক্লাস বানাই দিলাম, CLASS ক্লাস। ক্লাস নিয়ে তো কোনো প্রবলেম নেই, কারণ এটাকে আমি আলাদা একটা কালার করবো, আলাদা। এটা কার্ড, CARD কার্ড, মানে এটা একটা কার্ড হবে, আলাদা আলাদা একটা কার্ড হবে। এটা 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 এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে একটা ক্লাস। এটা একটা কার্ড, CARD কার্ড। আমি আপাতত একই নাম দিলাম, মানে কার্ড দিলাম। আমি একটাকে ডিজাইন করলে পরে তিনটা একই কালারের হয়ে যাবে, এই জন্য তিনটাকে আমি একই নাম দিচ্ছি, তাই না? এই কথা বুঝতে পারছি? তিনটাকে আমরা একই নাম দিচ্ছি।
কার্ড। তাহলে আমরা স্টাইলে চলে যাচ্ছি। স্টাইল নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নাই, আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে কাজ করছি। আমার 10 মিনিট পরে আবার এটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, 10 মিনিট পরে আমরা ঢুকবো আবার নতুন করে সবাই। ওকে, জি স্যার। কতক্ষণ থাকে? হ্যাঁ তাহলে কতক্ষণ দেখো, থাকে স্যার? আমরা এই জায়গায় যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে চাই, আমরা একটু এটার বর্ডারটা উঠাই দিচ্ছি। বর্ডারটা আমাদের এখন লাগবে না, লাইন হাটও আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের গত ক্লাসে পড়া ছিল। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি সব হ্যাশ 00000, তাহলে এটা কি হয়ে গেল, একটা ব্ল্যাক, পুরোটা কি হয়ে যাবে, একটা ব্ল্যাক কালার হয়ে যাবে। ফুল বডিতে হয়ে যাবে? হ্যাঁ, এটা ফুল বডিতেই হয়ে যাবে, ফুল বডিতে ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা ব্ল্যাক যদি করি কেমন দেখা যায়, কি এই যে ব্ল্যাক, কোনো ভিডিও দেখবা? দেখবেন তো ভিডিও? সবাই তো এটা একটু নিচে রাখি এটা। হ্যাঁ, এটা আমাদের সমস্যা করবে। ফুল বডিতে ব্ল্যাক হয়ে গেছে, তাই না ব্যাকগ্রাউন্ড কালারটা? এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা নরমাল কি হ্যাশ, এটা কি কালার ব্যবহার করছি? এটা কি কালার ব্যবহার করছি? হ্যাশ কোড, তাই না? ওই যে এখন আমরা এটাকে আরেকভাবে দিতে পারি, RGB ভাবে। কিভাবে? RGB হ্যাঁ, RGB কালার দিতে পারি। তাহলে 0,0,0, তাহলে দেখছো RGB কালার, রেড গ্রিন ব্লু, তাহলে একই কালার হয়ে গেল, ব্ল্যাক। আচ্ছা, আমরা লাইভ সার্ভারটা অন করে দিই সাথে সাথে। হ্যাঁ, তাহলে লাইভ সার্ভারটা অন হলে এটা অটোমেটিক হয়ে যাবে। লাইভ সার্ভারটার পাশেই থাকলো। রেড গ্রিন ব্লু, RGB কালার। তাহলে এখানে এই যে এখানে আমি 3টা সেকশন আছে আমার, তাই না? কটা সেকশন আছে? 3টা সেকশন আছে, তাই না? এটাকে আমরা উঠাই দিলাম, এটা লাগবে না আপাতত। হ্যাঁ, যেহেতু এটা আগের ক্লাসে পড়া ছিল, এগুলো বাদ দিয়ে দিচ্ছি সব। আগের দিনে সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমাদের অন্য ক্লাস, এগুলো আমরা কিছুই রাখলাম না। ওকে, দেখো আমাদের কালার নেমস, আমরা ডট, এটাকে আমরা কি করেছিলাম মনে আছে তোমাদের? এটাকে কালার করে দিচ্ছি, সবগুলো রেড করে দিচ্ছি। রেড, এটা হচ্ছে আমার কি কালার নরমাল, এটা কালার নেম দিয়ে হচ্ছে, তাই না? আর হেক্সা ভ্যালু দিয়ে কি করি? হেক্সা ভ্যালু একটু আগে যেটা পড়লাম মনে আছে, এই যে একটু আগে যেটা করলাম, এটাকে কি বলি আমরা? হেক্সা ভ্যালু, তাই না? স্যার এটা হেক্সা, যেটা স্যার কোড দিলে যে এরকম স্যার কালার কোড দিলেই কালারটা চলে আসবে। কালার কোড দিলে কালার চলে, আমরা কালার কোড, কালার পিকারও ব্যবহার করব। কালার পিকার দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কালার আমরা নিতে পারবো। এটাকে আমরা ধরছিলাম হচ্ছে, এই পরেরটাকে আমরা একটু হালকা নিচ্ছি।
10 মিনিট পর চলে যাবে। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে মনে হয় বেশি সময় নাই, সময় আছে 4-5 মিনিট। এটাকে কালার, এটা RGB কালার দিলাম, সিওএল এর কালার। RGB কালার ধরো আমি এরকম দিলাম #E04553 এরকম একটা টমেটো কালার দিলাম। দেখো পাশে আমাদের লাইভ সার্ভারটাও আছে, দেখো লাইভ সার্ভারটা দেখছো, এই যে লাইভ সার্ভার সরাসরি। এটাকে আমরা একটু ছোট করে নিই দরকার লাগলে, লাইভ সার্ভারটা পাশে থাকলো, এটাও সাথে সাথে দেখা গেল, তাই না নাকি? ঠিক আছে, এখন ঠিক আছে। স্যার তারপরে এখন আমরা একটা কার্ডের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, ডট, এটা RGB কালার দিয়ে দিব, ঠিক আছে, স্টার RGBA। ওকে, RGBA ডট কার্ড। সবাই কি বুঝতে পারছো না? ব্যাকগ্রাউন্ড কালার কি না বুঝো তো কিছু নাই, তাই না? RGBA আমরা যদি সবগুলোকে 0,0,0,0 দিই তাহলে কি হবে? ব্ল্যাক হয়ে যাবে, তাই না? এটাকে আমি 0.5 এই জিরোটা কি জানো? এটা হলো অপেসিটি, বুঝতে পারছি? এটাকে আমরা আরেকটু চেঞ্জ করে দিচ্ছি, 0.5 করলাম। আর এটার ভিতরে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কোনো ব্ল্যাক ইউজ করছি, একটু পরে দেখো সব ঠিক হয়ে যাবে। আমি একটু অন্য কালার ইউজ করব, HSL, জাস্ট আমি কালার কোডগুলো একটু ব্যবহার করছি আর কি। এটাও আমরা ব্যাকগ্রাউন্ড কালার HSL কি দিলাম? এটা HSL, হিউ, স্যাচুরেশন, আর হচ্ছে কি এগুলো তো আমরা মনে হয় ইয়ার মধ্যে শিখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, লাইট। তাহলে 0, আমি ইয়াটাকে দিলাম 100%, আর ওইটাকে আমরা কমা দিলাম 50%। দেখো তিনটা ব্যাকগ্রাউন্ড আসছে না? মানে তিনটা ব্যাকগ্রাউন্ড, তিনটার জন্য দেখো কার্ড, আমি কি তিনটার মধ্যেই তিনটা কিন্তু কার্ড নিয়েছি, ক্লাস নেম 1টা 2টা 3টা, তাই না? আমি ডট একটা ক্লাসকে কালার করছি, দেখো একটা ক্লাসকে কালার করছি, বাট তিনটা কার্ড তৈরি হচ্ছে একসাথে। এই বুঝতে পারছি কিছু? আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমরা আরেকটা কালার কোড ইউজ করছি, একই স্টার। আচ্ছা, এটা আমরা লিখি তাহলে, না এটা কি লিখব? HSL আলফা একটা ইয়ে আছে, মানে একটা অপেসিটিটা দিব আর কি। মানে দেখো আগে কন্ট্রোল হোয়াট ব্যাকগ্রাউন্ড HSLA কত %? এটা ঠিক থাকবে, কমা 0.5। দেখো তো কেমন হয়েছে? নিচের মানে একটা গ্লাস টাইপের, মানে ট্রান্সপারেন্ট বুঝি? হ্যাঁ,
জি ট্রান্সপারেন্ট টাইপের হচ্ছে আর কি। হ্যালো হ্যাঁ আছে আছে এমএস। কারা কি হইলো কার? আমার শাটডাউন হয়ে গেছিল। হ্যাঁ আমরা তো 1 2 3 4 জন না আরো ছিল। ছিল আমরা অনেক, ছিল। আরো আরো হলো maybe স্যার, 3 জন ছিল। ওই সবারই Network- শাটডাউন হয়ে গেছে আর কি। স্যার আরো ছিল, আসতে একটু টাইম দেন সবাইকে। ক্লাস কি আমাদের অসুবিধা হচ্ছে মানে ইয়া তেমন তো মানে অনলাইনে তো মানে বোঝা যাচ্ছে তো ক্লাস, নাকি কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, ক্লিয়ার আছে, আপনার স্ক্রিন শেয়ারও একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, সমস্যা নেই, ভয়েসও ঠিক আছে। আমি ওইটাই যাচ্ছিলাম যে তোমরা নেটওয়ার্কের সমস্যা না হলে এমনি সব ঠিক আছে। আর তোমরা তো কম্পিউটারে পোলাবেন, সবাই নেটওয়ার্ক ভালো থাকার কথা। আমারটা ঠিক আছে, কিন্তু আমারটা মানে অ্যাপটাই ক্লোজ হয়ে গেছে কেন জানি। আচ্ছা আমারটা হঠাৎ অফ হয়ে গেছিল। আচ্ছা, আমরা একটা অপরচুনিটিটা বোঝার জন্য আরেকটু ডিটেলসে যাচ্ছি। হোমে যাব, যে আমরা আর একটা ক্লাস 2 নামক একটা ক্লাস অ্যাড করব। স্ক্রিন শেয়ার আছে, রেকর্ড শেয়ার নাই স্যার, স্ক্রিনটা না না স্ক্রিন শেয়ার নেই। ও স্ক্রিন শেয়ার চলে গেছে না? সরি সরি। হ্যাঁ। আমার কথা তো শোনা যায়। একটু ওয়েট। স্ক্রিন আসছে সবার? আসছে স্যার। হ্যাঁ এখন আসছে। আসছে না? ওকে গুড। আচ্ছা, আমরা একটা কাজ করিনি, আমরা আরেকটা ডিভ এর মধ্যে অ্যাড করি। এই ডিভের একটা নাম দিলাম হচ্ছে
এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করে দিলাম। জাহিদুল সবাই আসছে? লো র্যাম 20 দিলে 20 লাইন শো করবে আর কি। কন্ট্রোল এস 20 ক্যারেক্টারে ইয়া শো করলো। এটা যদি আমরা সেভ করলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা ইয়া দেখে দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করে দিচ্ছি। এটা আমরা কি দিছিলাম, এটা নাম দিলাম হচ্ছে কার্ট2। হ্যাঁ, CA ক্লাস দিলাম, CLASS, এটাকে দিলাম হচ্ছে কার্ট, CARD কার্ট। ওটা তো 1, এটা দিলাম কার্ট2। ওকে, এই কার্ট2কে কপি করলাম। এটা মানে সেভ হয়নি, সেভ করে দিলাম। কার্ট2কে কপি করে দিলাম, ডট কার্ট2। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি আমরা, এমনি দিল 000 তে আমাদের। আর ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিলে আমাদের ঠিক হয়ে যাবে। এই কালার দেওয়া মানে কি জানো, কালার মানে ফন্ট কালার। শুধু কালার মানে হচ্ছে কি টেক্সট কালার। কালারটা মানে কি টেক্সট কালার। দেখো লেখাগুলো টেক্সট কালার হয়ে গেছে। এটাকে আমরা এইভাবে দিতে পারি, অপেসিটি। ওকে, এই যে আমরা একটু আগে ট্রান্সপারেন্ট কালার দিলাম না, আলফার যে ভ্যালু 0.5, খেয়াল করো এই 0.5। ওকে, দেখো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে হ্যাশ করে দিয়েছি, টেক্সট কালারকে এইভাবে দিয়েছি। আর অপেসিটিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। অপেসিটি বলতে হচ্ছে 0.5টাকে ট্রান্সপারেন্ট যে কালারটা আছে, এটাকে আমরা আসলে বাস্তবে বলি এই CSS এর প্রপার্টি হিসেবে প্রপার্টি আছে, প্রপার্টিটা হলো অপেসিটি। অপাসিটি। হ্যাঁ, অপাসিটি, এই অপাসিটি কোলন। আমরা এখানে আমরা চাইলে 1 দিতে পারি, অথবা একটু বাড়াইতে 4 দিতে পারি। তোমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন্য কালার দিতে পারো। এটা এখানে আমরা অ্যাড করব, ঠিক আছে? আমরা বিভিন্ন প্যাটার্ন অ্যাড করব ব্যাকগ্রাউন্ডের মধ্যে। হ্যাঁ, এখানে যদি তুমি RGB কালারের পরিবর্তে এখানে 20 দাও, দেখো ব্যাকগ্রাউন্ড কালার এখানে 30 দাও, এখানে দেওয়া হচ্ছে 50 দাও। আমরা হ্যাশ এটা হচ্ছে কার্ডের ব্যাকগ্রাউন্ড। আমরা পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। এখানে আমরা একটু তারা তো হ্যালো, এখানে দিলাম 50। এটা আমরা কালার, এই যে একটু আগে আমরা যে কালারগুলো নিয়েছিলাম সেখান থেকেও আমরা কালার কোড ম্যাচিং করে নিতে পারি। ধরো যে কোনো কালার, ধরো সেকেন্ড টাইম ভিডিও রেকর্ডটা অন করছিলেন? হ্যাঁ রেকর্ডটা অন করছিলেন? হ্যাঁ, রেকর্ডটা অন করেছি।
এখান থেকে তুমি যে কোনো কালার, এগুলো কালার আমরা চেঞ্জ করে নিব পরবর্তীতে সুন্দর করে। হ্যাঁ, জাস্ট একটু দেখাইলাম আর কি। এগুলা জাস্ট এই কালারগুলো কি কি কালার দেখলাম আমরা? হেক্সা কালার, তারপরে আমাদের কি কালার দেখলাম? আরজিবি কালার, আর আমাদের আরেকটা কি কালার দেখলাম? আবার এই সাথে সাথে অপেসিটিও দেখলাম, তাই না কালারের? আবার নর্মাল যে কালারটা দিতে চাই আমরা সেই কালারটাও দিতে পারবো। এইভাবে আমরা এইভাবে দিতে পারবো, এইভাবে দিতে পারবো, আমরা এইভাবে আরজিবি কালার হিসেবে দিতে পারবো। আবার গ্রেডিয়েন্ট কালারটা আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা আমরা এটা আলাদা একটা কালার ইয়ে করে নিই দরকার লাগলে। এতটুকু ক্লিয়ার নাকি? জি কয়জন আছে তোমরা? সবাই আসেননি না গেছে গা? ওই আগে যারা ছিল এরাই। তাহলে মূলত আমাদের একটু এই কালারটা আসলো। আমরা একটু HTML কোডটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, নতুন একটা HTML কোড অ্যাড করছি, সেখানে একটু কাজ করে নিই। এইগুলো আর রাখবো না, কন্টেনার পর্যন্ত ফালাই দিচ্ছি। কন্টেনারের ভিতরে আমরা অন্য কিছু নিচ্ছি, একটা নর্মাল টেক্সট নিচ্ছি আর কি। আমি কিন্তু এখানে কোনো প্রজেক্ট দেখাচ্ছি না, ওকে? জাস্ট আমি একটু কালারগুলা বোঝানোর জন্য আমি এই কাজগুলো করছি। তারপরে আমরা স্পেশালিটি একটু দেখবো, একটা স্পেশালিটি দেখবো, মানে কোন সিলেক্টরের সবচেয়ে আগে কাজ করে। কথা কি বুঝতে পারলাম? কই গেল? কন্টেনার হয়ে গেল। এটাকে আমরা একটা h1 ট্যাগ দিয়ে দিলাম। h1 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্টাইল, দিলাম হচ্ছে HTML and CSS। আচ্ছা, স্পেসিফিটি বলতে কি জানো? সবাই শুনতেছো আমাকে? হ্যাঁ, স্পেসিফিসিটি হচ্ছে কি জি স্যার। আমাদের আমরা কিছু ইয়ে করব, এই কালার ইউজ করব, যেমন h1 ট্যাগ ইউজ করব, আবার ক্লাসের মধ্যে ইউজ করব, আবার আইডির মধ্যে ইউজ করব। এখন প্রায়োরিটি বেসিসে কোন কালারটা, মানে কোন কোনটা কাজ করবে, যে আমার কি ইন্টারনাল সিএসএসটা আগে কাজ করবে, না এক্সটার্নাল সিএসএসটা আগে কাজ করবে, না আমি আবার প্রায়োরিটি বেসিসে ইম্পর্টেন্ট একটা মার্ক করে দিব, সেক্ষেত্রে সেই HTML কোডটা আগে কাজ করবে। এটা আমি আগে একটু দেখে নিই, তাহলে আমরা ক্লিয়ার বুঝে যাব। সব পাগল হয়ে গেছে মানে। দেখো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, তোমার
সবাই সবাই তো শুনতেছো আমাকে নাকি? জি স্যার। এখানে আমি একটা ক্লাস আইডি ইউজ করি, হ্যাঁ, আইডি ইকুয়াল টু হেডিং, আইডি ইকুয়াল টু কি HEADING হেডিং। আবার ক্লাসও ব্যবহার করলাম, ক্লাস ইকুয়াল টু কি HEADING হেডিং। ওকে, এখন আমি সিএসএস এর যে এগুলো করে দিচ্ছি, এখানে শুধু আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি, পরে দিব অবস্থায় আছে। এখন দেখো হ্যাশ আইডিকে কি দ্বারা প্রকাশ করি? HEADING হেডিং। ওকে, হেডিং এর একটা কালার দিব, CULOR কালার কি দিলাম? পার্পেল, PUR পার্পেল কালার। তাহলে পার্পেল কালার হয়ে গেল, হেডিংটা হয়ে গেছে না? এখন ডট হেডিং HEADING ক্লাসের প্রায়োরিটি সবচেয়ে বেশি না আইডির প্রায়োরিটি সবচেয়ে বেশি সেটা দেখি। এখানে তো CULOR কালার কি দিলাম? গ্রিন। ঠিক আছে, এখন ক্লাসও দিলাম, আমি আগে দিলাম হচ্ছে আইডি, তারপর দিলাম কি ক্লাস দিলাম। তাহলে দেখো আমি কি আইডিটা আগে কাজ করলো না ক্লাসটা আগে কাজ করলো? আমি যদি তাকে আগে দেই, কাট করে দিলাম আগে, খেয়াল করো আমি আগে কিন্তু হেডিং এর কালার ক্লাসের নামটা দিছি আগে, আইডি দিছি পরে। আইডির নাম কিন্তু চেঞ্জ হয়, আইডি হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি এখানে ক্লাস এবং কি এর মধ্যে, খেয়াল করি আইডির মধ্যে, ক্লাস এবং আইডির মধ্যে সবচেয়ে প্রায়োরিটি কার বেশি? আইডির প্রায়োরিটি বেশি। তার মানে আমি আইডি ক্লাসকে যদি আগে পরেও করি কোনো প্রবলেম নাই, আইডি যেখানেই থাকবে সে আগে কাজ করে ফেলবে। ঠিক আছে, আমি যদি এখন H1 দিয়ে কালার দিই, H1 এইভাবে করে দিই, CULOR কালার দিলাম হচ্ছে রেড, সেভ করলাম। দেখো তাহলে ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? আইডির প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখন আমি যদি এখানে ইন্টারনাল সিএসএস এখানে যদি আমরা এটা থাকলো, এখানে আমরা একটা স্টাইল STYLE ইন্টারনাল সিএসএস ব্যবহার করি। কি সিএসএস? ইন্টারনাল সিএসএস ব্যবহার করি। দেখি এখন কার প্রায়োরিটি সবচেয়ে বেশি, দেখি CULOR কালার। ইন্টারনাল সিএসএস এর প্রায়োরিটি বেশি না এক্সটার্নাল সিএসএস এর প্রায়োরিটি বেশি? এখানে দিলাম হচ্ছে ইয়েলো, YLLOW ইয়েলো। তাহলে সেভ করে দিলাম। তার মানে ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস থেকে ইন্টারনাল সিএসএস এর প্রায়োরিটি বেশি। এখন একটা খেয়াল করো, আমি যদি ইন্টারনাল সিএসএস লাগাইলাম কথা বুঝি, এখন আমি এক্সটার্নাল সিএসএস এ যাইয়া আমি এই রেডটাকে আমি প্রায়োরিটি সবচেয়ে বেশি দিতে চাচ্ছি। কথা কি বুঝতে পারছি কি? জি। তাহলে আমি এখানে আশ্চর্যবোধক একটা চিহ্ন দিব, ইম্পর্টেন্ট লিখে দিব, দিয়ে সেভ করে দিব। দেখবা যেখানে এইটা দিব ইম্পর্টেন্ট, তার মানে ওইটাই সে প্রায়োরিটি বেশি, সবার আগে প্রায়োরিটি হয়ে যাবে। ইম্পর্টেন্ট মানে কথা কি বুঝতে পারছি কি? এই কথা বুঝতেছি ছেলেরা? হ্যাঁ, ইম্পর্টেন্ট যদি আমি যাকে পার্পেলে লাগাই, পার্পেলে লাগালে কি হবে? পার্পেলটা আগে চলে আসবে। তার মানে দুই জায়গায় ইম্পর্টেন্ট আছে, বাট কার প্রায়োরিটি হিসেবে বেশি? আমরা জানি আইডি প্রায়োরিটি বেশি, এর জন্য আইডিটা দেখাচ্ছে, শো করছে। ক্লিয়ার নাকি প্রবলেম আছে? এতটুকু বুঝছি। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা এখন কিছু ট্যাক্স নিচ্ছি। এখানে আমরা কিছু ট্যাক্স নিচ্ছি।
H1 এর ভিতরে আমরা একটা কি দিলাম, এটাকে দিয়ে দিলাম ওয়েলকাম। ওয়েলকাম, ওকে। এটা দিলাম কি ওয়েলকাম, কথা শুনতেছি। তারপর ওয়েলকাম, আমরা এখানে একটা প্যারাগ্রাফ এড করে দিলাম, প্যারাগ্রাফ লো র্যাম কত দিব, ইন্টু 20 দিয়ে দিলাম। সরি বানানো হয় নাই বুঝছো, এই জন্য এটা এরকম করছে। আর EM পরে নাই, ইন্টু 20 দিলেও হয়ে যাবে, বুঝতে পারছি। তোমাদের লেখা, তোমাদের পড়ার কোনো সুযোগ পাচ্ছ না আর কি, ঠিক আছে। তোমাদের সেই সুযোগটা আজকে পাওয়া যাবে না আর কি, বাসায় বসে বসে করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমরা একটা এটাকে একটা ক্লাস দিয়ে দিব। এটা আমরা কন্টেনারের পরিবর্তে একটা হিরো ক্লাস দিয়ে দিলাম। কি ক্লাস দিয়ে দিলাম, এই যে আরো হিরো ক্লাস দিয়ে দিলাম। এখানে এই হিরো ক্লাসটাকে ধরে আমরা কি করব, আমরা তাকে ডিজাইন করে নেব। এইগুলো আমরা চাইলে হালাই দিলাম, মানে এটা তো বুঝে গেলাম তাই না। এটা আমরা হিরো ডট, এটা ক্লাস দিয়ে দিচ্ছি, এটা কি হবে ডট, ওকে। খেয়াল করো এখানে এই মার্জিনটা একটু ফাঁকে কিন্তু কিছু একটা মার্জিন আছে। আচ্ছা, আমরা ওই ইউলুটাও বাদ দিয়ে দিচ্ছি। এখানে একটা বাই ডিফল্ট ইউলু করছিলাম আমরা তাই না, এটা বাদ। ঠিক আছে, আমরা কেউ ফন্ট কিন্তু ইনপুটে নেওয়া আছে, আমরা চাইলে আমরা কিন্তু ইয়া ফন্টও আনতে পারবো, যে কোনো ফন্ট আনতে পারবো না, পারবো কি না। দেখো এখানে এই পাশে একটু মার্জিন লেগে গেছে, বাই ডিফল্ট কিছু মার্জিন চলে আসছে। তাহলে আমরা মার্জিন নিয়ে আমরা পড়বো নেক্সট ক্লাসে, মার্জিন 0। দেখো একদম লেগে গেছে না এবারে একদম, হ্যাঁ মার্জিন যদি 0 না দিয়ে দেখো কি হয়, একটু মার্জিন চলে আসে না বাই ডিফল্ট। যে 0 দেয় তাহলে আমাদের পুরো মার্জিনটা বাদ হয়ে যায়, ঠিক আছে। মানে আমরা আসলে বর্তমানে কাজ করার সময় মার্জিন বাদ রেখেই করি, সব সময় মার্জিন 0 মার্জিন অটো করে দিয়ে মাঝখানে করি আর কি। আচ্ছা, আমরা দেখবো প্রজেক্ট ইয়া করার সময় দেখবো। আমরা এখন হিরো সেকশনটা নিয়ে কাজ করি একটু, এটাকে একটু ডিজাইন করে দিই, এটার পুরোটা একটা হাইট করে দিই, হ্যাঁ HEIGST হাইট 100 VH। এইখানে আমরা একটু ডিজাইন করার জন্য ডিসপ্লে ফ্ল্যাগ, একটা ডিজাইন লেআউট ব্যবহার করছি, একটা ডিজাইন লেআউট ডিসপ্লে ফ্ল্যাক্স। এটা আমরা পরে বলছি, কারণ এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যে ডিজাইন লেআউট ফ্ল্যাক্স ট্যাক্স নিয়ে, ফ্ল্যাক্স গ্রিড এগুলো নিয়ে পড়বো, ঠিক আছে। জাস্ট আমাদের ডিজাইনটাকে ঠিক করার জন্য ফ্ল্যাক্স ডেকোরেশন কলাম করে দিলাম, ফ্ল্যাক্স ডেকোরেশন ফ্ল্যাক্স। এগুলো এখন একটু জাস্ট আমি ক্লিয়ার বোঝা যাবে না, জাস্ট আমি একটু করে যাচ্ছি আজকে, যে জাস্টিফাই কন্টেন্টটা কি করব, জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার করে দিলাম, কন্টেন্টটা সেন্টারে ওই হাই সেন্টার অ্যালাইন আইটেম
GN এগুলো আমি ক্লিয়ারলি বুঝাবো, ঠিক আছে। অ্যালাইন আইটেম আমি জাস্ট আমার কন্টেন্টটা ঠিক রেখে আমি কাজ করছি আর কি। কন্টেন্টটা অ্যালাইন আইটেম, আইটেম বানান কি হয়েছে, আইটেমস। ওই সেমিকোলনের জন্য আইতেছে। ITEM আইটেম সেন্টার, এখানে সেমিকোলন নাই যার কারণে ডিস্টার্ব করছে, ও ঠিক আছে। এখানে আমরা একটা কি করে দেবো, একটু পেডিং বাড়াই দিচ্ছি, পেডিং 0-20 পিক্সেল। এগুলো তোমাদের এখন বোঝার দরকার নেই, নেক্সট ক্লাসে আমরা এগুলো ডিটেলস বুঝবো। মানে আমরা ওই যে ফ্ল্যাক্সও করাইনি, ডিজাইন লেআউট কিন্তু কিছুই করাইনি, ঠিক আছে। জাস্ট আমি জাস্ট কন্টেন্টটাকে ঠিক করার জন্য এগুলো করছি আর কি। ডট হিরো H1 F20 font size, font size 40 picture, ML margin, bottom 20 pixel. আর আমরা ব্যাকগ্রাউন্ডের ইয়ানে একটু প্যারাগ্রাফ যেমন টেক্সট লাইন সেন্টার, আচ্ছা। এখন আমরা মূলত কাজে চলে আসি। এখানে আমরা দিব কি ব্যাকগ্রাউন্ড কালার, কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কতভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি সেগুলো একটু ট্রাই করবো আর কি। কোরাল, আমরা কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড সেভ করে নিই। উপরে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে আমাদের না, ঠিক আছে। তো হিউ সেকশনে কি HERO হিরো, এটাকে HERO দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, তো আছে HERO হিরো। ওটা আইডি ক্লাস না, হিরো আইডি। ও আইডির মধ্যে ঢুকাই দিয়েছি না, এটা ক্লাস হবে, সরি। ওটা ক্লাস হবে। আমরা এটা আমি খেয়াল করিনি। দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে না, এখন সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই কালার এইভাবেও দিতে পারি। আমরা আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করব, কি ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এভাবে দিতে পারি, আর এই কালারটা আমরা বন্ধ রাখলাম, কন্ট্রোল হোয়াট। দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব কিভাবে, এখানে একটা ইউআরএল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথা থেকে আসবে, কথা বুঝি কিন্তু। ব্যাকগ্রাউন্ড ইউআরএল মানে ইমেজের লোকেশনটা, ইমেজের কোডটা কোথা থেকে আসবে, লোকেশনটা, তাই না। তাহলে ইমেজের লোকেশনটা আমি এখান থেকে একটা ইমেজের লোকেশন, আমরা একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিচ্ছি, প্যাটার্ন অথবা কিছু একটা, যে কোনো একটা ইমেজ। জেপিজি বা পিএনজি নাকি? হ্যাঁ জেপিজি অথবা পিএনজি। ব্যাকগ্রাউন্ড
কে ঘুমায় পড়ছে নি? ঘুম না, এত সকালে স্যার ঘুমাই না। ব্লো টাইপের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, বাট যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আচ্ছা, একটা ইমেজ নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো ইমেজ নিচ্ছি। ইমেজ নিলে তোমাদের দেখা লেখাটা ইয়াটা বুঝাইতে সুবিধা হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করবো তো। আচ্ছা, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, একটা লম্বা ব্যাকগ্রাউন্ড, তাই না? নিলাম, সেভ ইমেজ। হিরো ডট জেপিজি হিরো লিখলেই চলবে, জেপিজি অটোই হয়ে যাবে। আমি আরো ব্যাকগ্রাউন্ড নিব পরবর্তীতে। এটা আমরা নাম দিলাম কি, প্রথমে ইনভাইট কমা দেব, সিঙ্গেল ইনভাইট এইচি, অথবা এমনি এমনি ইয়ে করলেও হবে। স্পেস কন্ট্রোল ধরে স্পেস চাপ দিব, কন্ট্রোল ধরে কি চাপ দিলাম, স্পেস চাপ দিলে দেখো আমার এই যে হিরো ইমেজটা দেখাচ্ছিল, কন্ট্রোল ধরে স্পেস যদি স্পেস চাপ দিলাম আর ওই লোকেশনটা দেখাবে, ইমেজের নামটা দেখাবে। এটা কিন্তু রিপিট আছে, দেখো রিপিট আছে, এটা পরে দেখাবো, আমি আগে কাজ করে নিই। স্যার আমরা যে নরমালি ইমেজ দিয়ে করি, ইমেজ ট্যাগটা ওইটা দিয়ে করলে কি হবে না? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করতে হবে। নরমালি ইমেজ ট্যাগ দিয়ে হবে না তো, নরমালি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। ও আচ্ছা স্যার। তারপর দেখো ব্যাকগ্রাউন্ড, এখন আমি এটাকে আমরা একটু চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা কি ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল। দেখো ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল দেওয়াতে কি হয়েছে, আমার ওই যে ইমেজ হয়ে গেছে স্যার। ইমেজগুলো রিপিট করছে, ইমেজগুলো কি করছে, ইমেজ কিন্তু এমনিতেই রিপিট করছে। আচ্ছা, এমন একটা ইমেজ নিতে হচ্ছে হয়তো, তাহলে তোমরা ক্লিয়ার আরো বুঝতে পারতা। এই ইমেজটা তো মানে বোঝা যায় না, তাই না? হ্যাঁ স্যার, রিপিট করতেছি তো বোঝা যায়। আর একটু ক্লিয়ার ইমেজ নিতে হবে, যাতে রিপিট করে ক্লিয়ার বোঝা যায়। তাই কোনো মানুষের ছবি দেওয়া যান, তাহলে বোঝা যাবে যে মানুষের হ্যাঁ হ্যাঁ, ছবি একটা দেওয়া মানুষের ছবি অ্যাড করতে হবে। এই রাফের ছবি দিয়ে হ্যাঁ, হাতের ছবিটাও দেওয়া যায়। এই রাফের নাম সাইদা আনছেন কি লেগে? যায়। আরে মোবাইল ইয়া ল্যাপটপটা সাইদান জমে লেগে নামটা সাইদান জমে। এখন এখন বোঝা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, কল দিয়ে আমার জ্বালাই লেতেছে একজনে। তাহলে এখানে যদি পিএনজি হয় তাহলে পিএনজি টাইপের দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল আমরা বুঝলাম। এখন খেয়াল করো, এই যে রিপিটটার কাজটা, এটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে আর একটা অপশন আছে, এটা হচ্ছে নো রিপিট।
মানে এটা রিপিট, ব্যাকগ্রাউন্ডটা রিপিট করবে না। হ্যাঁ, ওকে, দেখো একটা ইমেজ হয়ে গেছে এখানে, বুঝতে পারছি কি? এখন আমি যাচ্ছি পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে আসবে। এটাকে আমরা সাইজটা অফ করে দিলাম, কিন্তু হয়নি, তাই না? ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড কি সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড সাইজটা কি দিব? কভার। ঠিক আছে, কভার দেওয়াতে কি হয়েছে, পুরো যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে পুরোটা সাইজটাকে কভার করছে, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে। কথা বুঝতে পারছি কি? কোনো প্রবলেম আছে এতটুকু? না স্যার। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি যে এটা সেন্টার থেকে হোক, একটু বড় করলে বোঝা যাবে তোমাদের আরও। এটা কিন্তু পুরোটা মানে ইমেজটা কিন্তু ফেটে গেছে, তাই না? ভালো ইমেজ দিতে হবে আর কি। এখন তো আমরা নর্মাল ইমেজ দিয়েছি একটা, এর জন্য ফেটে গেছে। ব্যাকগ্রাউন্ড পজিশন নরমালি কি আমরা এসভিজি ইমেজ ইউজ করব না পিএনজি জেপিজি? আমরা এসভিজি ইমেজ প্যাটার্ন ইউজ করব, প্যাটার্ন। প্যাটার্ন আমরা যদি কোন ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ মূলত আমরা ব্যবহার করি খুব কম, আমরা যদি ইউজ করি তার ইমেজ প্যাটার্ন ইউজ করি বেশিরভাগ। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেন্টার হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমি সাইজ দিয়ে দিই এরকম করে 200 পিক্সেল, 500 পিক্সেল, কই গেছে গা? এক নিচে না? হ্যাঁ নিচে ছবি নিচে গেছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে লেফট রাইট, আর নিচে হলো বটম। আমি যদি এখানে মাইনাস করে দিই, জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি তোমাদের, যে আসলে দেখো উপরে চলে আসছে, 500 পিক্সেল উপরে চলে আসছে। যদি এখানে আমি এরকমও করতে পারি, 200 পিক্সেলের জায়গায় 50% করে দিতে পারি। পার্সেন্টেজও দেওয়া যায়, কিসে দেওয়া যায়? পার্সেন্টেজ দেওয়া যায়, মানে পার্সেন্ট মানে 50%। দেখো তারপর তোমরা আবার ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ড পজিশন। এটা আমরা ইউজ করছিলাম কি সেন্টার, CENTER, সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারে থাকো। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা এই যে কটা কাজ করলাম এগুলোকে আমরা আসলে শর্টকাটও লিখতে পারি না? ব্যাকগ্রাউন্ড দিয়ে কি দিয়ে? ব্যাকগ্রাউন্ড ইউআরএল। ওকে, ইউআরএলটা হচ্ছে ইউআরএল এর জায়গায় হবে হিরো 1। তারপরে আমরা এরপরে দিচ্ছি কি নো রিপিট। এক লাইনে লিখতে পারবো, কোন লাইনে লিখতে পারবো? এক লাইনে নো রিপিট। ক লাইনে লিখতে পারবো? নো রিপিট, REAPT। ওকে, নো রিপিট। তারপরে আমরা কি এই যে আমরা এটা করলাম, এই যে সেন্টার আর কভার একসাথে লিখতে হবে, CENTER সেন্টার, আর কি COVER, এটা এভাবে লিখতে হবে। ওকে, এটা যদি আমরা এখন মিনিমাইজ করে দিই, কন্ট্রোল হোয়াট হাইড করে করে দিলাম, কন্ট্রোল হোয়াট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড বানানো হয়নি না, এটা এইখানে চলে আসছে। এটা
আছি আমরা। আমি আর আপনি তো আর আসতেছে সবাই। আচ্ছা আমরা অন্য কিছুতে ক্লাস করলে বেটার হয় না এটার থেকে? এটা ঘন্টায় ঘন্টায় চলে যায়। এটাতে ক্লাস করতে সুবিধা আর কি, একটু সব কিছুতে ভাল লাগে। সমস্যা নাই, একটু চলো, একটু ব্যাকআপ হইলো 40 মিনিট কাজ করে, মানে তোমরা একটু রেস্ট করলা। রেস্ট কই করতেছি, ইনস্ট্যান্ট আবার ঢুকতেছি। হ্যাঁ এই তো একটু ক্লাস থেকে একটু ফোকাস গেল। 10 সেকেন্ড এটা রেস্ট বিনোদন স্যার। বিনোদন, হ্যাঁ এটা এটাকে রেস্ট হয়। এটা স্যার বিনোদন স্যার। বিনোদন। 10 সেকেন্ড সময় দেয় কি অন্য অ্যাপ দিয়ে করতে পারি, যেমন আরে ডিসকর্ডের মতো করা যায়। না আমরা এই যে জুমের মধ্যে করলে বলে আমাদের একটু ক্লাসটা ভালো লাগে। আমি তো জুমের মধ্যে করা অভ্যস্ত, তো দেখো অন্যগুলোতে আমি ইয়া পাই না, ভালো লাগে না আমার থেকে। জুমের যে ক্লাসটা ওটা ডিসকর্ড অ্যাপের মধ্যেও ভালো আছে, সবকিছু সুবিধা আছে, আবার ফ্রিও। আমরা কি করলাম, ইউআরএল হিরো 1 দিলাম আর এটা সবাই আইছে না, কিন্তু একটু ওয়েট করলে মিলবে। হ্যাঁ মোটামুটি আসছে তো 1 2 3 4। স্যার রেকর্ডটা অন করে দেন স্যার। রেকর্ড তো অন আছে, রেকর্ড অফ করে নিত। রেকর্ড অন আছে, রেকর্ড। আচ্ছা এখানে আমাদের রিপিট বানানটা ভুল হয়েছিল। ঠিক আছে, হিরো আমরা হিরো 1টা নাকি এইচি আর হিরো 1। সবাই আসছে? না আমরাই হিরো 1 কে এক্সটেনশন অ্যাড হইব না, .jpg ফরওয়ার্ড এক্সটেনশন অ্যাড হলে চলে আসবে। আচ্ছা আমার একটা সিম্পল কোয়েশ্চেন আছে। বলো। আমি যে আউটপুট সার্ভারটা আছে ওটার মধ্যে বর্ডার রেডিয়াস আছে, ওটা কি ওই এই ব্রাউজার এইডস এর কারণে নাকি? এখানে তো ইনপুট করছেন না এখন রেডিয়াস। কোথায়? এই জায়গায় আরে radius ইমেজটাই এমন। ইয়ার জন্য না। হ্যাঁ ইমেজটাই এমন। না না, এটা নিচেও আছে। এটা মূলত মেবি এক্স এর কারণে হইতাছে, আর নয়তো এডস এর কারণে হইতাছে। এডস এর মধ্যে ওই ফিচারটা আছে, আমি দেখছি তো। দাঁড়াও আমরা এটাকে ইয়ে করি। সবকিছুর মধ্যে রেডিয়াস আমরা রেডিয়াস দেইনি ওটা, এটা এমনিতেই বাই ডিফল্ট ব্রাউজার থেকে অথবা ইয়ে থেকে, যে কোনো ব্রাউজার থেকে হবে, অথবা বাই ডিফল্ট একটা ওই ইমেজের মধ্যে আছে। দুইটার এক জায়গায়, দুই জায়গায় এক জায়গায় আছে, এই যে এখানে নাই আবার। ওইটা ইয়াতে আছে কি জানি। হ্যাঁ নয় ব্রাউজারের প্রবলেম, নয় আছে এজের প্রবলেম। দুইটা ব্রাউজার প্রবলেম নয় আমাদের ইমেজের প্রবলেম, দুইটার একটা কারণে এরকম হচ্ছে। ওইটা সমস্যা নেই, ওইটা তোমার, তুমি তো রেডিয়াস দাওনি তাই না? হ্যাঁ রেডিয়াস একটু ভ্যালু অ্যাড করা হয় না। হ্যাঁ রেডিয়াস আমরা তাহলে এই উপর এই এতটুকু জায়গা আমরা কি করলাম, আমরা শর্ট হ্যান্ড ভাবে শর্ট করে লিখতে পারবো। ঠিক আছে, কথা কি বুঝতে পারলাম? তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, ব্যাকগ্রাউন্ডটা তো শেষ করে দিতে হবে তাই না? আর তখন কালারের মধ্যে তো মেবি লিনিয়ার গ্রেডিয়েন্টটা শেষ করার কথা ছিল নাকি? আসবে ওয়েট, এটা সিরিয়াল আসতেছে, একটু ওয়েট। হ্যাঁ আমরা সবই আসবে, একটু ওয়েট। ব্যাকগ্রাউন্ড কালারে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিচ্ছি না, একটু ওয়েট। এখানে এখনই আসবে, একটু পরে। ফিক্সড বলতে আমাদের খেয়াল করো, আমরা এইখানে ফিক্সড যদি করি, আমরা একটা কিছু কন্টেন্ট আমরা একটু বাড়াই নিই, তাহলে আমরা এটা বুঝতে সুবিধা হবে আমাদের। into 100 ও আমরা লাইভ সার্ভারটা অফ করে ফেলছি না?
তোমরা শেয়ার বন্ধ অফ হয়ে গেছে? ওকে, স্যার শেয়ার অফ হয়ে গেছে। এই সাইড আনবে তোমার ভয়েসটা ছেলে ছেলে মনে হয়। এনে কি রিপু মারা গেছে নাকি? এটা আমার পিসির আইডি অ্যাকাউন্টের নাম। আমারও একটা জিমেইল অ্যাকাউন্টের নাম। আমার জিমেল না, আমার পিসির অ্যাকাউন্ট, একটু খেয়াল করো। মাইক্রোসফট অ্যাকাউন্ট। এই দেখো ফিক্সড করে দিলাম। আমরা যদি স্ক্রল করি, এটাকে একটু স্ক্রল করি, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড হয়ে আছে, তাই না? নড়ছে না কিন্তু। আর যদি আমরা এই এটাকে ফিক্সড করে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটাকে আছে, যদি আমি অ্যাটাচমেন্টটা না থাকে, খেয়াল করো আমার সাথে ইমেজটা আমার স্ক্রলের সাথে সাথে আমার ইমেজটাও নড়ছে, তাই না? ইমেজটাও কি স্ক্রল হচ্ছে, তাই না? এই খেয়াল করো, ইমেজটাও কিন্তু স্ক্রল হচ্ছে। তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জেড ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়ছে না, আমার শুধুমাত্র কন্টেন্টটা নড়ছে, ঠিক আছে? আর যদি আমি এরকম আমার কন্টেন্ট থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে তার নিচে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অবশ্যই ফিক্স করতে হবে। আর যদি এখানে স্ক্রল করে দিই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে স্ক্রল হবে, আসছি আরও স্ক্রল। কথাই বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে অবশ্যই কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা কী করবো, স্ক্রল যদি নাও করি, আমার বাই ডিফল্ট আমার ইমেজটা স্ক্রল হয়ে যাবে, বাট আমাকে এটাকে ফিক্স করে দিতে হবে, ওকে, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা নাড়াচড়া না করে। বুঝতে পারলাম? এখন আসি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা করে ফেলে করে আজকে ক্লাস শেষ করে দেব, ওকে। স্টার, আচ্ছা আমরা লিখি আগে linear gradient ওকে। আবার ইয়াটো করা যায়, ওই যে বার কোড দিয়ে যে বানায়, লাইক ফেভারিট স্পেসিফিক কিছু কালার, তারপর শুধু বারটা দিয়ে দেয়। কি কোড? বারকোড আসবে কেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে? না না, গ্রেডিয়েন্টের বাইরে আরেকটা যে দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা করে। আচ্ছা, আমরা যেই কোটা আসবে বা হ্যাঁ ওই যে কোটা আসবে আমরা দেখাবো, আমাদের প্রজেক্টে সবগুলো অ্যাড করব আলাদা আলাদাভাবে। হ্যাঁ, লিনিয়ার, বেশ করে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা বেশি ব্যবহার করি আর কি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এটাকে আমরা একটু ই করে দিচ্ছি, কন্ট্রোল হোয়াট করে দিচ্ছি, আমরা কিছু কন্টেন্ট কমায়ও ফেলি, আমরা জাস্ট স্ক্রলটার জন্য আমরা কন্টেন্টটা বাইর করছি আর কি। কন্ট্রোল জেড, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে আমরা 2 বটম মানে বটম লাইট ব্লু, প্রথম দিব কি LIGST লাইট, আমরা একটা কালার নাম দিলাম আর কি লাইট ব্লু, ওকে। বটমে, এটা বটমে আমি বুঝবো, আমি একটু পরেই বুঝবা, বটম ডার্ক এগুলো সবই বুঝে দেবা। দিয়ে ডার্ক ব্লু, এখানে দিলাম কি ডার্ক ব্লু, সেভ করে দিচ্ছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, স্যার ডার্ক বানান বলে। ডার্ক হ্যাঁ হ্যাঁ একটু একটু ওয়েট, লাইট বানা LIGST লাইট ব্লু, ডার্ক DA হবে না, DARK ডার্ক, ঠিক আছে। একটা ডার্ক ব্লু আসলো।
এখন একটু খেয়াল করো, টু বটম আমরা এটাকে টু লেফট করতে পারি, টু রাইট করতে পারি। এখানে দেখো আমরা আচ্ছা আমরা কয়েকটা নিচ্ছি, তাহলে তোমাদের লেখাটা থেকে গেল। কপি, এন্টার, কপি, দিয়ে এটাকে দিলাম হচ্ছে লেফট। কি দিলাম? দেখো এখানে একটা জিনিস টু বটম, বটম বলতে হচ্ছে আমার দেখো এখানে যে কালারটা হচ্ছে বটম থেকে একদম লাইট হয়ে উপর, খেয়াল করো বটম থেকে কিন্তু খেয়াল করছি বটম থেকে আমার কালারটা হয়ে তারপর হালকা উপর দিকে একটু হালকা হয়েছে, তাই না? এখন যদি আমি এটাকে লেফট করে দিই, লেফট করে দিই, কোত্থেকে আসলো লেফটে আমার কি খেয়াল করি জি স্যার, লাইট থেকে ব্লু হয়েছে স্যার। আর হচ্ছে আমার যে ডার্ক ব্লুটা লেফটে চলে আসলে, আর প্রথমে হচ্ছে লাইট খেয়াল করি এই যে হালকাটা লাইট ব্লু এটা চলে গেছে কোথায়, আর ডার্ক ব্লুটা লেফটে চলে আসছে। লেফট কোনটা? এই লেফট কোনটা? লেফটে চলে আসছে আর ডার্ক ব্লু মানে আমার ডার্ক ব্লুটা চলে আসছে লেফটে। এখন যদি এরকম করে লেফট ব্লু করি, আমরা সবগুলো করতে পারবো না নিজেদের মতো করে? লাইট ব্লু লেফট টপ এটাকে আমি চেঞ্জ করতে পারবো যে কোনো কালার নিয়ে। আমার গ্রেডিয়েন্ট এখানে অনেক, এই গ্রেডিয়েন্ট কালারের জন্য অনেক সাইট আছে, গুগলে যায় গ্রেডিয়েন্ট কালার নিয়ে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার, কত হাজার হাজার গ্রেডিয়েন্ট কালার আছে, তুমি চাইলে ওখান থেকে নিতে পারবা তোমার মতো করে। হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? এই দেখো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আরো কত ধরনের কালার মিক্স করছে ভিতরে। এগুলো আমরা আরো প্রসেস করবো যখন, তখন আরো গ্রেডিয়েন্ট কালারগুলো নিব। তুমি কি ধরনের গ্রেডিয়েন্ট কালার বানাতে চাও, অথবা অনেক ধরনের আছে, কালার আছে গ্রেডিয়েন্ট কালার। এই দেখো এই কালারগুলো তুমি নিতে পারবা, বানাতে পারবা। কথা কি বুঝতে পারলাম? বাসায় কিন্তু এগুলো বসে বসে ট্রাই করতে হবে, গ্রেডিয়েন্ট কালার। তারপরে আমরা এখন আপাতত জাস্ট একদম ডিটেলস, তোমরা এগুলো আরও বাসায় বসে বসে প্র্যাকটিস করে নেট ঘেটে বিভিন্ন কালারগুলো দিয়ে ট্রাই করে দেখবা। বুঝতে পারছি কি না? নাকি বুঝি নাই? আমি জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য দিছি। তাহলে আমাদের আজকে অতটুকু পর্যন্তই থাকলো। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দেওয়া হয়নি, তাই না? আমি দেখাই দিচ্ছি, বাট তোমরা বাসায় বসে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেভাবে দিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এখানে নিচে ওয়েব প্যাটার্ন, ওয়েব বিএসসি কি ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে প্যাটার্ন দিবে, PATT প্যাটার্ন। ওকে, হাজার হাজার ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আসবে। তাহলে ব্যাকগ্রাউন্ড প্যাটার্নকে আমি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কাজ করাইতে পারবো না? যে কোনো একটা ভালো প্যাটার্ন নিয়ে দেখো, অনেক ওয়েবসাইট আছে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দেওয়া থাকে, তাই না? অনেক ওয়েবসাইটে কিন্তু ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দেওয়া থাকে। ব্যাকগ্রাউন্ডের আবার ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন, এখানে দেখো এখানে কয়েকটা ওয়েবসাইট আছে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দেওয়া থাকে। এগুলো সব হোয়াইট ছাড়াও আমরা হালকা এরকম, এটা কিন্তু হোয়াইট না, খেয়াল করছো? এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরেক রকমের। এই দেখো উপরে হোয়াইট হয়েছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা কি? এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি তুমি নিতে চাও, তাহলে আমাদের এখানে কালার পিকার আছে, আমি বলে দিচ্ছি, COLOR কালার পিকার। তুমি
पे एक्सटेंशन है गूगल क्रोम में। নাম দিল পিক্সি সফটওয়্যার, কি নাম? PIXI, ঠিক আছে। এই সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। অন্যখান থেকে ডাউনলোড করা যাবে। সবকালে এটা আসছে, এটা পাইছি। হ্যাঁ, যেটা, হ্যাঁ, এখান থেকে তোমরা ডাউনলোড করবা নেটওয়ার্ক। আমার ডিস্টার্ব করতেছে কেন? এই পোর্টেবলটা নিয়ে নেবে, পোর্টেবল। হ্যাঁ, পোর্টেবল অ্যাপ্লিকেশন সেট আপ করলে এটা ডাউনলোডটা ব্লক করে দিছে। তোমরা কি করবা, এটা ওই যে জিপটা নামাই নিতে পারো তাহলে। আচ্ছা, এটা তোমরা করে নিতে পারবা। এটা আমার ওইখানে ইয়াটা করতে হবে, ডাউনলোড করার সময় তোমরা এই যে এটা এই স্যার আপনি নেমটা দিয়ে দেন, আমরা বের করে নেব। ডাউনলোড করার সময় তোমরা এই উইন্ডোজ সিকিউরিটি অফ করে নিবা। উইন্ডোজ সিকিউরিটি ধরছে আর কি, এটাকে বুঝতে পারছি। উইন্ডোজ সিকিউরিটি অফ করে নিয়ে তারপরে নামাবা, নাহলে ওই বারবার নামাচ্ছি আর সে ইস্যু ডাউনলোড ব্লক করে দিচ্ছে। ডাউনলোড ইস্যু ফাইল আছে, ওকে আমরা করে নিচ্ছি, সমস্যা নেই। দেখো এখান থেকে তুমি যে কোনো কালার, যে কোনো ওয়েবসাইটের কালারের, ধরো আমি যে কোনো কালার না, এই জুমের কালারটাও নিতে পারি এখান থেকে। ধরো আমি এই রেড কালারটাও, এই গুগলের এই কালারটাও নিতে পারি। দেখো অনেক সময় ডিস্টার্ব করে। ইয়াটা নামাবা, পোর্টেবলটা নামাবা না। পোর্টেবলটা নামাইলে পরে কাজ করতে ঝামেলা করো। পোর্টেবলটা নামাইলে জিপটা নামাবা, নামাইলে তারপরে ইয়া দিবা, ঠিক আছে। আমি জিপটা, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তোমার কালার, যে কোনো কালার কীভাবে ধরবা দেখো। কন্ট্রোল ধরে, কন্ট্রোল অল্টার সি, হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি দিলে আমার হেক্সাকোডটা, হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি যেই কালার উপর নিয়ে রাখবা, যেই কালার উপর নিয়ে রাখবা, ধরো এইটার উপর রাখলাম, অথবা ধরছে না, একটু সফটওয়্যারটা একটু প্রবলেম করছে আর কি। কন্ট্রোলটা সি দিলে আমার হেক্সাকোডটা কি হবে, এই ব্লু কালারটা নিচে কন্ট্রোল অল্টার সি, মানে আমার হেক্সাকোডটা কপি হয়েছে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার সি, এখানে তুমি যা এই যে কালারটা এখানে
কন্ট্রোল টাচ ধরো কালার, BACK ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল আসছে। দেখো হ্যাক্সা কোডটা কপি হয়ে আসছে, কিন্তু সামনে খালি হ্যাশ লাগাই দিবা। কথা বুঝতে পারলাম? সামনে খালি হ্যাশ লাগাই দিবা। দেখো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে একটা। বুঝতে পারলাম ব্যাকগ্রাউন্ড কালারগুলো নিয়ে? না ব্যাকগ্রাউন্ড কালারের প্রবলেম আছে? এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখানে আমার ওয়েলকাম বানানটা একটু ভুল হয়েছে আর কি। তাহলে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আজকে আর পড়ালাম না। আজকে আমরা কালকে পড়বো স্টাইল এবং লিঙ্ক, আর সাথে আরও যা যা লাগে, মানে আর 2টা টপিক্স পড়বো আর কালকে। মানে আমরা একটু কমায় নেই, তারপরে আমরা আইকন নিয়ে পড়বো, আইকনগুলো যেভাবে কাজ করে। তারপরে আমরা কালকে আইকন পড়বো আর ইয়া পড়বো, এই যে বিভিন্ন লিঙ্কগুলো আছে না, কি লিঙ্ক, হোভার লিঙ্ক, তারপরে ভিজিটেড লিঙ্ক, অ্যাক্টিভ লিঙ্ক, ফোকাস লিঙ্ক, মনে আছে এগুলা? স্টাইলিং লিঙ্ক, আমরা বিভিন্ন লিঙ্কে স্টাইল করবো আর কি, মূলত লেখা এটা কালকে ক্লাসে, আজকে থাকবে এতটুকুই। স্যার কালকে 9টা বাজে ক্লাস শুরু করে